আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আপনাদেরকে দেখাবো আমার ছাদ বাগান, আমি কিভাবে শাকসবজি রোপণ করি। টবের ভিতরে আমার টমেটো গাছ, দেখুন ফুল হয়েছে। বিদেশি ধনেপাতা, এই যে ক্যারেটে আমার মরিচ গাছ, মাশাআল্লাহ অনেক মরিচ হয়েছে, ফুল ধরছে। এই যে আমার আরেকটি টমেটো গাছ, অনেক টমেটো হয়েছে, মাশাআল্লাহ অনেক টমেটো হয়েছে। দেখুন এটা হলো মিষ্টি আলুর শাক, দেখুন অনেক হয়েছে। প্রতি বছর মিষ্টি আলু খাই, এই ক্যারেট থেকে অনেক শাকও খাই। মাশাআল্লাহ অনেক আলু হয় এই গাছে। দেখুন আমার দুধ কচু গাছও আছে ক্যারেটে, এখানে আর দুইটি টমেটো গাছ আছে। মাশাআল্লাহ দেখুন এখানে আমার বুনো কচু গাছ আছে, এখানে অনেকগুলো লতিও বেরোইছে। মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর, অনেকগুলো লতি বেরোইছে। এটি হলো আমার লাল শাক, অনেকবার লাগাইছি। এটা মশারি দেওয়ার কারণ পাখিতে যাতে না খায়, এই জন্য কয়টা শাক এখানে হয়েছে এই ক্যারেটে। পাখিতে খেয়ে ফেলে বলে এই জন্য ক্যারেটে দিয়ে মশারিতে ঢেকে দিছি। এখানে মরিচের পাতা দিয়েছি, মরিচের চারা কত হয়েছে, এখান থেকে একটা একটা করে নিয়ে আলাদা ক্যারেটে লাগাইতে হবে। এই দেখুন আর একটা শাক, এটা টমেটোর চারাও দিয়েছে এর ভিতর, লাল শাকও দিছি, কারণ খেয়ে ফেলে বলে মশারি দিয়ে ঢেকে দিছি। আমার বিদেশি ধনে গাছ, বিদেশি ধনে পাতা বলে এটাকে। মাশাআল্লাহ ধনে পাতাগুলো অনেক মজা লাগে, ঘিরানটা অনেক সুন্দর। লাউ গাছ, এখানে ছাই দিছি, ছাই দিলে পোকাগুলো লাগে না, এই যে পোকা লাগছে বলে ছাই দিছি। সেই যে একটি লাউ গাছ, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে এই গাছটি। দেখুন নেট দেওয়া হয়েছে পাখিতে খেয়ে ফেলে বলে। দেখুন এই আমার আর এক ক্যারেটে পালং শাকের ভিতরে আবার একটা শস্য শাক হয়ে গেছে। আল্লাহ দুইটা পেঁপে হয়েছে, আরো অনেকগুলো ফুল আছে, দোয়া করবেন। কয়টা পেঁপে এখানে? দুটা পেঁপে। দেখুন আমার শস্য ক্ষেত, এটা হলো লাস্ট, এর ভিতর মূলা আছে, তারপরে লাল শাকটা দুর্বশত খেয়ে ফেলছে পাখিতে। এখন এই লাল শাকগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, শস্য শাকগুলোও সুন্দর হয়েছে, ফুলও সুন্দর, কিন্তু আমার লাল শাকগুলো সব পাখিতে খেয়ে ফেলছে। ছাদ বাগানে আমি কিভাবে রোপণ করলাম, আজকে আমি আপনাদেরকে দেখালাম আমার ছাদ বাগান ও কিভাবে শাক সবজি রোপণ করি। আবার ভালো থাকবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।